إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وقال تعالى في كلامه المجيد الأخرى رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم عن جابر بن عبد الله قال رسول الله صلى الله عليه وسلم بين الرجلين الكفر والصلاة أو كما قال عليه الصلاة والسلام أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة الحمد لله আল্লাহ সুবহানাহু তাআলা আজকে নামাজের ভয়াবহ এবং কঠিন আযাব এবং শাস্তির কথা হাদিসের মধ্যে আসছে। এই নিয়ে কিঞ্চিত কিছু আলোচনা আপনাদের সম্মুখে করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সর্বপ্রথমে আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হিসাবে শুকরিয়া তান সকলেই বলে আলহামদুলিল্লাহ। মেরে দুস্থ ভাই ও বুজুর্গ, আমাদের মধ্যে কিছু লোক আছে যে বলে আমি একদিন নামাজ পড়ব। তাদের জন্য কিছু কথা মনোভূত হইতেছে। আর একজন ভাই আমার কাছে প্রশ্ন করতেছে যে ভাই আমরা নামাজ পড়ি, কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল বেহায়াপনা নিন্দনীয় মন্দ কাজ থেকে নামাজে বিরত থাকবে। কিন্তু না দেখা যায় নামাজ পড়তেছি, আমরা অশ্লীল বেহায়াপনা করতেছি, মালের মধ্যে কম দিতেছি, সকল প্রকার অশ্লীল বেহায়াপনা কাজ করতেছি। এজন্যই নামাজ পড়তেছি কিন্তু ভালো কাজ করতে পারি না। এজন্যই মেরে দুস্থ ভাই ও বুজুর্গ, আমাদের জানতে হবে নামাজ 5 রকম নামাজ, 5 প্রকার নামাজ। ও যুবক ভাই, আমরা কোন প্রকারের নামাজের মধ্যে আছি? এক প্রকার নামাজ হলো শাস্তিযোগ্য নামাজ, মুআফিক। 2 নম্বর নামাজ হলো ধমকযুক্ত নামাজ। 3 নম্বর নামাজ হলো সওয়াব কমাযুক্ত নামাজ। 4 নম্বর নামাজ হলো সওয়াব আর সওয়াবযুক্ত নামাজ, সওয়াব প্রাপ্ত নামাজ। 5 নম্বর নামাজ হলো নৈকট্যশীল নামাজ। 1 নম্বর নামাজ হলো শাস্তিযোগ্য নামাজ। আমরা মসজিদে আসি, নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। 1 নম্বর নামাজ যারা হাদিসের মধ্যে আসছে শুধু নামাজে দাঁড়ায়, মাঝে মধ্যে আসে, শুক্রবারে শুধু আমরা নামাজের মধ্যে আসিয়া আমাদের অবস্থা এমন হয়ে যায়, মুয়াজ্জিন ইমাম সাহেব যখন ফাযকুরুনি আযকুরুকুম বলবে, সেই সময় শুধু আমরা দৌড়িয়া আসিয়া নামাজের মধ্যে দাঁড়াই। আবার রুকু সেজদার মধ্যে কোন সময় শেষ হবে সেটার চিন্তা ফিকিরে থাকি। ইন্ডিয়া বাংলাদেশের খবর আছে নাকি সেই দান্দায় থাকি। এমনকি নামাজের মধ্যে কয় রাকাত হইতেছে তার কোনো খেয়াল রাখি না। মাঝে মাঝে নামাজ, সেই নামাজ আল্লাহ তাআলা নামাজের পড়ার কেউ আল্লাহ তাআলা শাস্তির যোগ্য, আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সংক্ষিপ্তভাবে বলছি ভাই, 2 নম্বর নামাজ হলো
শাস্তিযোগ্য নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু মন থাকে না, তাকেও আল্লাহ তাআলা দমক দিবেন, শাস্তিযোগ্য হবে। 3 নম্বর নামাজ হলো নামাজ পড়ে কিন্তু মন চলে যায়। নামাজে দাঁড়ানোর সাথে সাথে দেখবেন বাড়ির সব কিছু মনের মধ্যে মনোপিত হয়। শয়তান বাহিনী আমাদেরকে আক্রমণ করে নামাজ থেকে সরানোর জন্য। এজন্য এই ক্ষেতের মধ্যে অফিসিয়াল সব কিছু দোকানের হিসাব সব নামাজে আসলে দাঁড়াইলেই হিসাব ক্লিয়ারভাবে হয়ে যায়, ক্লিয়ার আসিয়া যায়। এজন্যই মন নিয়ে কারাকারি করে শয়তানের সাথে মন চলে যায়, আবার চলে আসতে হবে। এই যে আমাদের একটা ভাব, মন শুধু আপনার মন, একজনে আপনার কাছে টাকা পাইবে, এজন্যই টাকা আপনার কাছ থেকে কেড়ে নিলে চলে গেল, আপনি নিয়ে আসলেন, সেটাকে কারাকারি বলা হয় না। যখন টাকা নিয়ে যাবে, আপনার প্রয়োজন জিনিসটা আবার নিয়ে আসবেন, আবার নেবে, আবার নিয়ে আসবেন, সেটাকে কারাকারি বলা হয়। আর 3 নম্বর, যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে কারাকারি করবে নামাজ নিয়া, সে কারাকারির মধ্যে থাকলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্যই মেরে বুজুর্গ ভাই ও যুবক ভাই, যারা নামাজের মধ্যে থাকবে, নামাজের মধ্যে তাকিয়া তার মনকে স্থির করতে পারবে। যখন কীভাবে স্থির করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের মধ্যে দাঁড়ানোর সাথে সাথে মনে করবে মাওলা পাকের দরবারে দাঁড়াইতেছি, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি যে অবস্থায় থাকি সেই অবস্থায় আমার মাওলা পাকে আমাকে দেখতেছে, ঠিক কিনা ভাই? এজন্যই নামাজের মধ্যে আল্লাহর দণ্ডমান হইতেছি, আল্লাহর দিকে মুতওয়াজ্জিহান, ভয় ভীতি নিয়া একাগ্রতার সাথে আবেগের সাথে দাঁড়াইতেছি, আল্লাহর সাথে কথোপকথন হইতেছি। কেননা ভাই হাদিসের মধ্যে আসছে, যখন আমরা নামাজে দাঁড়ানোর সাথে সাথে আউযুবিল্লাহ পড়ব, প্রথমেই আল্লাহু আকবার বলার পর আল্লাহর কাছে দরখাস্ত করতেছি, আল্লাহ আপনার কাজ কামরায় ঢুকতেছি, অতএব আপনি আপনার কুত্তাকে সামলান। কেননা এই দুনিয়ার বুকে আল্লাহ সুবহানাহু তাআলা দুনিয়াটা একটা মনে করেন একটা সাদা কাগজের মতন। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নাক মুখ দিয়ে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সেজদা দিয়ে মনে একটা কলম, ওই সাদা কাগজের মধ্যে 5 বার আল্লাহর ঘর মসজিদে আসিয়া নাক এবং কপাল লাগাইয়া সাদা কাগজের মধ্যে সই করি, আপনি আমার গোলাম, আপনি হলো আমাদের স্রষ্টা, আমাদেরকে সৃষ্টি করছেন, এজন্যই আপনার স্যালেন্ডার করি। এই ভয় যখন থাকবে, আউযুবিল্লাহ পরে শয়তান দূরীভূত করে যখন বিসমিল্লাহ পড়ব, সানা পরে আল্লাহর প্রশংসা করে বিসমিল্লাহ পড়ব, আল্লাহর নামে শুরু করতেছি। একটা জিনিস উদাহরণ দিলেই বুঝবেন, যখন কোনো বাড়িওয়ালার বাড়িতে যান, তখন একটা কুত্তা কুকুর তাকে গেউ গেউ করে আপনাকে আক্রমণ করার জন্য চলে আসে, আপনাকে মানে না, আপনি অপরিচিত আজনাবিন। যখন মালিক যখন দেখার সাথে সাথে সে বলে, ওই কুকুর এদিকে আসো, সে চুপ হয়ে যায়। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলার দরবারে যখন দাঁড়াইব, তখন আল্লাহ তাআলার কাছে শয়তান থেকে, চিরশত্রু শয়তান থেকে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করতে হবে। আউযুবিল্লাহ বলে বিসমিল্লাহ বলে যখন নামাজ শুরু করবেন, তখন শয়তান দূরীভূত হয়ে যায়। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন এ কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা এই প্রশংসা করার সাথে সাথে উভয় জগতের উভয় জগতের মালিক আল্লাহ তাআলার প্রশংসা করিতেছে। আল্লাহ তাআলা বলেন, হামদানি কাতির, ও বান্দা দেখো, ও ফেরেশতারা সে যেন আমার প্রশংসা করিতেছে। আর রহমানির রহিম, এভাবে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ইবাদত করে আমার কাছে সাহায্য প্রার্থনা করতেছি, অতএব তার সাথে আমার সাথে এমন সম্পর্ক হয়ে গেছে যেন কালবাটের মতন 2 আঙ্গুল শুধু কালবাট, এইরকম বাধা শুধু কালবাটটা, আর সম্পর্ক আল্লাহ তাআলার সাথে পুরাপুরিভাবে হয়ে যায়। এজন্য এইভাবে যখন আমরা যতক্ষণ আল্লাহ তাআলার নামাজ পড়ব, আল্লাহ তাআলার গুরুকীর্তন করব, তখন শয়তান দূরীভূত হয়ে যাবে। আর যখন 4 নম্বর নামাজ হলো, যখন নামাজ আমাদেরকে এইভাবে শয়তান, আসলে দুশ্মন তো 4 প্রকার, দুশ্মন এগুলা ব্যাখ্যা বড় বড় আমাদের হুজুররা বলেন যে দাল, শিন,
মিম নুন 4টা অক্ষর দ্বারা ভাই দুশ্মন হয়। এজন্য এই দুশ্মন তো দুনিয়া আসল দুশ্মন। দুনিয়ার পিছনে যারা লাগছে, বাড়ি গাড়ি নারী সব কিছু ছেড়ে দুনিয়ামুখী শুধু হইতেছে। কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমরা ওয়াদা করে আসছি, আলা আস্তু বিরব্বিকুম ক্বালু বালা। লোহ জগতে যখন একসাথে রাখা হয়েছিল তখন আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের প্রভু, কিন্তু দুনিয়ার গাড়ি বাড়ি নারী পেয়ে সব কিছু ভুলে গেছি। এমনকি দুনিয়ার এমন অবস্থা হয়েছে নামাজটাও পর্যন্ত করতে পারি না। আরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবে রে তুই আল্লাহরই কাছে। হারাম হালাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া, এত টাকা করছো কামাই, এত টাকা রাখবে কোথায়, কাপড়ের তো পকেট নাই। দিনে রাতে দৌড়া দৌড়ি, বিশ্রামের তো সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটিও মুখে নাই। ঠিক কিনা ভাই? জন্যই নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটিও আমরা মুখে রাখতে পারি না। এই জন্য মেরে দুস্থ বুজুর্গ, যখন আল্লাহর খালেসের মধ্যে একসাথের সাথে আল্লাহ দেখতেছেন আমি ইবাদত করতেছি, তখন মন যখন আর না যাবে, তখন আমাদের উপর আল্লাহ তাআলা 4th নম্বরের নামাজ, হ্যাঁ শুধু নামাজে দাঁড়াইলে 5 ওয়াক্ত নামাজ দাঁড়াইলেই শুধু আল্লাহর ধ্যান খেয়াল পয়দা হয়। সেই নামাজ পড়ার কারণে আল্লাহ তাআলা শুধু আপনি আমার উপর সব আর সব বর্ষণ করতে থাকে। বলেন সুবহানাল্লাহ। 5 নম্বর নামাজ হলো আম্বিয়া, নবী আম্বিয়াদের নামাজ। যখন মানুষ যখন দেখবেন নামাজ পড়ে, নবী আউলিয়াদের নামাজ প্রশান্তি ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি জিনিসকে ভালোবাসতেন। 1 নম্বর হলো সুগন্ধি, 2 নম্বর হলো পবিত্রতা মহিলা স্ত্রী, 3 নম্বর হলো নামাজ। নামাজ হলো চোখের শীতলতা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা রাত ভর দিন ভর নামাজ পড়েন, কিন্তু আপনি তো জান্নাতের সর্দার হয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি জান্নাতের অধিবাসী নেতা হয়েছি, দুজাহানের বাদশাহ হয়েছি, এজন্যই আমি কি আল্লাহর শুকর গুজার বান্দা হব না? সুবহানাল্লাহ। এজন্যই ভাই যে মুমিনের নামাজ তো এমন যে কবর থেকেও সে নামাজ পড়ে। মৃত্যুবরণ করার পর মানুষ যখন মৃত্যুবরণ করিবে, হলকমে ইদা বালাগাতিল হলকম, হলকমের মধ্যে দম আসিয়া যাইবে, কালমা পড়লেও কোনো কাজ হবে না। এমনকি কবরের মধ্যেও যারা জিন্দা, এই যে জিন্দা একটা আসছে, হ্যাঁ আমাদের 12ই রবিউল আউয়াল, আজকে মনে 12ই রবিউল আউয়াল 24 সালের 7 তারিখ 8 তারিখ, কথা বলতেছি যেহেতু আইসাই গেছে, কথা একটু বলেই বেড়াই মাত্র 2 মিনিট। 12ই রবিউল আউয়ালে মনে করে যে কিছু মানুষ দ্বন্দ্ব, এই যে আমাদের উপর কিছু আসতেছে, মানুষ ঐক্য হয় নাই, ইসলামী দলগুলো ঐক্য হয় নাই, তারা নিজেরার মধ্যে কুড়াল মারতেছে, হ্যাঁ একজনের মন্দ আরেকজনে বলতেছে। ওই যে ভাই আমরা আসুন এক প্ল্যাটফর্মে দাঁড়াই, একসাথে আল্লাহর দিনকে কায়েম করার জন্য আমাদেরকে শক্তিশালী হতে হবে। ইসলামী দলগুলো যারা আছে একসাথে দলগুলো আমরা এক প্ল্যাটফর্মে যাবে, ঐক্যভাবে যেন আমরা দাঁড়াইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে, সকলে বলে আমিন। সবচেয়ে বড় কথা হলো ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে যে আমাদেরকে নামাজের হিসাব হবে। 4 নম্বর যে নামাজ আল্লাহ তাআলা ধ্যানকেল পয়দা হবে, সেই নামাজ যখন আপনার দুনিয়ার সব ধ্যানকেল পয়দা করে নামাজের মধ্যে শুধু ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই মুনকার, অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আল্লাহ তাআলা ওই সময় 4 নম্বর যখন নামাজের মধ্যে মনোযোগী হবে, তখনই আল্লাহ তাআলা আপনি আমার দ্বারাতে অন্যায় অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখবেন। কেননা ভাই একথা শেষ করে দিছি যে আল্লাহ তাআলা যখন নামাজের মধ্যে খুশুর সাথে এখলাসের সাথে যখন নামাজ পড়বে, তখন নামাজ যখন ভালো হয়ে যাবে সমাজের মধ্যে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, আন্তর্জাতিকভাবে, তখন আমাদের মধ্যে নামাজের মধ্যে শৃঙ্খলা আসবে। এমনকি মিথ্যা অপচার অশ্লীল বেহায়াপনা কাজ থেকে আমরা বাঁচতে পারবো। আর নবী আউলিয়াদের যে কথা বলতেছিলাম, তাদের পর্যায় কোন সময় তারা কবরে গিয়েও নামাজ পড়ে, নামাজের শান্তি প্রশান্তি। এজন্যই বলছিলাম ভাই যে নামাজের মধ্যে কবরের মধ্যে সব হয় না, কিন্তু কবরের থেকে যারা জিন্দা, যে কথা বলতেছিলাম যে বলে নবীর হাজির নাজির, নবীর নাকি জিন্দা। আরে মৃত্যুবরণ করার পরে দিয়ে ওলিয়া আউলিয়া নবীগণ তারা কবরের মধ্যে জিন্দা হয়ে যাবেন। সুবহানাল্লাহ।
যখন কবরে দেওয়ার সাথে সাথে তারা নামাজ অবস্থায় থাকে, কেননা নামাজের সাথে সম্পর্ক থাকার কারণে আল্লাহ তাআলার দিদার দর্শন লাভ হয়, বলেন সুবহানাল্লাহ। তারা একটা আল্লাহর দর্শন, মজা, জান্নাতের মজা, আল্লাহর দিদার তারা লাভ করতে থাকে। এজন্যই তারা মৃত্যুবরণ করার সাথে নামাজ অবস্থায় কবরের মধ্যে তারা কাটাইতে থাকে। এজন্য ভাই আমরা নামাজ পড়তে চাই না, 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না। কিছু ভাই বলে, কথা শেষ করে দিছি ভাই, অনেক কথা, কিছু ভাই বলে যে আমরা একটা নামাজ পড়ব। বাবার কাছে গিয়া বললাম বাবা একদিন নামাজ পড়বা, সেই কোন দিন নামাজ? বড় বাবা বলছে। অমুক বাবার কাছে গেলাম, বললে আমি বলি নাই, আমার থেকে বড় বাবা আছে একজন, আমার পীর সাহেব আছে, পীর সাহেবে বলছে নামাজ পড়েন 1 ওয়াক্ত, গাঞ্জা খাবাই 5 ওয়াক্ত গাঞ্জা খাই। একটা ঘটনা বলেই ফেলাই। কিছু লোক গাঞ্জা খাইতেছে, গাঞ্জা খাওয়ার সময় বলতেছে ভাই তুমি ধূমপান করতেছো, গাঞ্জা খাইতেছো কেন? বলে কাঠমুল্লা তুমি তো বুঝো না যে আমরা গাঞ্জা খাই না, আমরা কি খাই ভাই? হ্যাঁ, মা ফাতেমার দুধ খাই। বলে নাউজুবিল্লাহ মিন যালিক, মা ফাতেমার দুধ খা। ভাই বলে তুমি কিভাবে যুক্তি দাও, কিভাবে দুধ খাও? বলতেছে হাসান হুসাইন যখন দুধ পান করত, মা ফাতেমার থেকে 1 ফোঁটা দুধ জমিনের মধ্যে পড়ে গেল। জমিনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে একটি গাছ জন্মাইল, সেই গাছ হলো গাঞ্জার গাছ। বলেন নাউজুবিল্লাহ। তখন আমি বললাম ভাই আপনার যুক্তির সাথে আমার একটা যুক্তি নিয়ে যান, বাবা আদম চিনেন কিনা? বলে বাবা আদম চিনি তো। বাবা আদম আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের অধিবাসী